তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো আমব্রেলা প্লাজো কাটিং এবং স্টিচিং খুবই সহজ পদ্ধতিতে। তো আমার ফ্যাব্রিকের লম্বা হলো 2 মিটার 30 সেন্টিমিটার এবং চওড়া হলো 43 ইঞ্চি। এখানে পুরো আমার ফ্যাব্রিক হচ্ছে কটন। তো এখানে আমি ফ্যাব্রিকটি দুভাজে ভাঁজ করে নিয়েছি, ঠিক মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি। এবার আমি এটাকে তেকোনাভাবে কেটে নেব। দেখুন, মাঝ বরাবর কর্নার মিলিয়ে আমি তেকোনাভাবে কেটে নেব। ইঞ্চি টেপটিকে ওইভাবে রেখে দিলাম। এবার এই অনুযায়ী আমাকে কাটিংটা করে নিতে হবে। আমার এখানে কাটিংটা কমপ্লিট হয়ে গেছে। তো আমার এখানে সব দিকে কিন্তু ওপেন সাইড, শুধু এই দিকটা আমার ফোল্ডেড সাইড। তো ওটা আমি পরে কাট করে নেব। এখানে আমি ফোল্ডেড সাইডটা কাটিং করে নিলাম। একটা দিকে কিন্তু আমার ফোল্ড করা ছিল, সেই দিকটা আমি কাটিং করে নিলাম। এরপর দেখুন, এইভাবে একটা পার্টের উপর আর একটা পার্ট আমি সুন্দর করে বিছিয়ে নেব। দেখুন, আমাকে দুটো পার্ট এখানে আমাদের বেরোলো। এরপর সুন্দর একটু সেট করে, একটু যত্ন সহকারে সমানভাবে সেট করে নিয়ে একটা পার্টের উপর আর একটা পার্ট আমি বসিয়ে নিই। দেখুন, এরপর হিপের মেজারমেন্ট আমি নেব 45 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ, তাহলে আসছে 11.25 ইঞ্চি। আর তার সঙ্গে আমি 1 ইঞ্চি এক্সট্রা নেব, তাহলে আমার আসছে 12.25। তো আমি দেখবো আমার কতটা, ও চওড়াটা 12.25টা আমার কতটা দূর আসছে আমাকে দেখতে হবে। এখানে এত অবধি এলো, আমি বসিয়ে ইঞ্চি টেপ বসিয়ে আমি মার্কিং করে নিলাম। তো এখানে আমি হালকা একটু রাউন্ড শেপ দিয়ে নিলাম এবং সেই অনুযায়ী এটাকে কাটিং করে নেব। এবার দেখুন, আমার রেডি লেন্থ হলো 35 ইঞ্চি, আর 1 ইঞ্চি আমি এক্সট্রা নেব মার্জিনের জন্য, সেলাইয়ের জন্য। তো আমি আর বেল্ট রাখছি 5 ইঞ্চি। তাহলে ইঞ্চি টেপটা 5 ইঞ্চি বাইরে রেখে আমি 31 ইঞ্চিতে আমি মার্কিং করে নিলাম। এরপর আমি মার্কিং অনুযায়ী রাউন্ড শেপে কেটে নিলাম। তো এখানে দেখুন, আমার অল্প একটু ফ্যাব্রিকে জয়েন্ট পড়বে 3 ইঞ্চি মতো। এরপর আমাকে ক্রচ এরিয়া বা হাইয়ের মাপ নিয়ে নিতে হবে। এখানে আমার হিপ যা, তার 3 ভাগের 1 ভাগ আমাকে নিতে হবে। তো এখানে 45-এর 3 ভাগের 1 ভাগ হচ্ছে 15 ইঞ্চি, 45-এর 3 ভাগের 1 ভাগ 15 ইঞ্চি। তো আমি 5 ইঞ্চি বেল্টের জন্য রেখে আমি এখানে 10 ইঞ্চিতে মার্কিং করে নিলাম, আর নিচ থেকে আমি 2.5 ইঞ্চিতে মার্কিং করলাম। এবার দেখুন, ওই আমাকে কোনাকুনি এটা মার্কিং করে নিতে হবে। এরপর হালকা করে আমি রাউন্ড শেপ দিয়ে নিলাম, আর এরপর নিচের দিকেও আমি হালকা করে রাউন্ড শেপ দিয়ে দিলাম, যাতে করে ফিনিশিংটা ভালো আসে পরার সময়, মানে খিঁচ যাতে না ধরে থাকে দু পায়ের কাছে। তো এখানে পুরো কাটিংটা আমার কমপ্লিট হয়ে গেল। কাটিং করার পর এখানে আমার 4টে পার্ট বেরিয়েছে। এবার দেখুন, আমি দুটো পার্ট আলাদা করে নিচ্ছি। তো দেখুন, এখানে আমার কাপড় জয়েন্ট দিতে হবে, এতটুকু কাপড়, তো বেশি নয়, এখানে ইঞ্চি 3 মতন কাপড় আমাকে জয়েন্ট দিতে হবে। আর এখানে দেখুন যে ক্রচ এরিয়া মানে হাইয়ের অংশ আমি কাট করেছিলাম, দুটো পার্ট আছে, দুদিকে দুটো করে পার্ট আছে, সেই দুটো আমাকে স্টিচ দিয়ে নিতে হবে, দুদিকেই আমাকে স্টিচ দিয়ে নিতে হবে। এখানে আমি পার্ট দুটো খুলে নিলাম। একটা সাইডে দুটো পার্ট খুলে নেওয়ার পর দুটো সোজামুখী বিছিয়ে আমি স্টিচটা করে নেব। তো এবার দেখুন, প্রথমে আমার যেটুকু কাপড় জয়েন্ট দিতে হবে সেটা আমি প্রথম স্টিচ করে নিলাম।
এইভাবে দুটো সোজা মুখ একদিকে রেখে আমাকে স্টিচটা দিয়ে নিতে হবে। মানে যে কাপড়টুকু আমার কম পড়েছিল বটমে অর্থাৎ পায়ের দিকে লেংথে, এই যেখানে দেখুন আমার জয়েন্টটা কমপ্লিট হলো। তো ঠিক একইভাবে আমি অপর সাইডটাও এইভাবে জয়েন্ট দিয়ে নিয়েছি। আর দেখুন এইভাবে আমি হায়ের অংশটাও, যেটা ক্রচ এরিয়া বা হায়ের অংশটাও আমি কিন্তু স্টিচ দিয়ে নিয়েছি। এইভাবে দুটো পার্টেই আমি হায়ের অংশ জয়েন্ট দিয়ে নিয়েছি। তো এই যে এখানে আমি নিচের দিকে জয়েন্টটাও দিয়ে নিয়েছি আর হায়ের অংশ আমি কিন্তু স্টিচ করে নিয়েছি। এরপর দেখুন কাপড়টিকে আমি এবার বিছিয়ে নিলাম। এরপর আমি অপর পার্টটি নিয়ে নিয়েছি, আমি এটাতেও কিন্তু হাই অ্যাটাচ করে নিয়েছি, দুটো হাই জয়েন্ট করে নিয়েছি। এরপর দেখুন এখানে দুটো পার্ট আছে, এবার টোটাল 4টে পার্ট ছিল, এবার দুটো পার্ট হলো। এবার একটা পার্টের উপর আর একটা পার্ট রেখে আমাকে স্টিচ করে নিতে হবে। দেখুন এখানে যে আমার হায়ের অংশ আছে, দুটো পার্টের হায়ের অংশ, সেটাকে আমি কি করব, প্রথমে একসঙ্গে মিলিয়ে পিন আপ করে নেব, যাতে করে স্টিচিংয়ের সময় জায়গা থেকে সরে যায়, কম মানে সরে না যায়, কম বেশি না হয়। দেখুন এবারে আমি একবার এখানটা মাপটা দিয়ে নিচ্ছি যে আমার পায়ের লেন্থ দুটোতেই ঠিক আছে কিনা, সেম আছে কিনা, কেননা অনেক সময় এটা কাটিংয়ের জন্য কম বেশি হতে পারে, তাই সামান্য 19 পিস ছোট বড় থাকলে সেটাকে কাটিং করে নিয়ে ঠিকঠাক করে নিতে হবে। তো আমার এক্ষেত্রে মেজারমেন্টটা ঠিকই থাকলো, ঠিকই রইলো, দুটোতেই সেমই দেখালো। দেখুন এবার কিন্তু আমার এখানে স্টিচটা কমপ্লিট হয়ে গেছে, আমি সব দিকটা হায়ের দিকটাও করে নিয়েছি, সাইড দুটোও করে নিয়েছি, টোটাল আমার স্টিচিং কিন্তু কমপ্লিট। এবার বেল্টের জন্য কাপড় নিয়ে নেব। তো দেখুন এটা আমি খুলে নিয়েছি, এবার এটাকে 4 ভাঁজে ভাঁজ করতে হবে, 4 ফোল্ড করব। এখানে আমার কোমরের মাপ হচ্ছে 40 ইঞ্চি, 40 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10 ইঞ্চি, 10 ইঞ্চি নেব আর তার সঙ্গে 2 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য, তাহলে আমার হলো 12 ইঞ্চি। তাহলে আমি আমার এখানে 12 ইঞ্চি 4 ফোল্ডে 12 ইঞ্চি নিয়ে নিলাম। আর এর চওড়াটা আছে আমার বেল্টের চওড়াটা আছে 7 ইঞ্চি। তা প্রথমে আমি বেল্টের এই দুটো সাইড একসঙ্গে স্টিচ করে নিচ্ছি। তো বেল্টের দুধার আমার সেলাই হয়ে গেছে। এখানে আমি বেল্টের চওড়াটা মেপে দেখিয়ে নিচ্ছি 7 ইঞ্চি। এরপর আমাকে বেল্ট পার্টের সঙ্গে প্যান্ট পার্টটা অ্যাটাচ করে নিতে হবে। এখানে দেখুন দুটো পার্টেরই কিন্তু মাপ কিন্তু সমান সমান আছে, প্যান্ট পার্টের আর বেল্ট পার্টের মাপ কিন্তু সমান আছে। এবার দেখুন কিভাবে রাখবো, বেল্ট পার্ট আমার সোজা দিকে আছে কিন্তু প্যান্ট পার্টটা উল্টো দিকে, বেল্ট পার্টটা নিয়ে আমাকে এইভাবে রেখে দিতে হবে প্যান্ট পার্টের ভিতরে। প্যান্ট পার্ট আছে উল্টো দিকে আর বেল্ট পার্ট আছে সোজা দিকে, এইভাবে রেখে দিতে হবে। এইভাবে দেখা যাবে কি প্যান্টের যে সোজা দিক আর বেল্টের সোজা দিক দুটোই কিন্তু মুখোমুখি রইল, দুটোরই সোজা দিক আমার কিন্তু একই দিকে থাকলো। এরপর গোল করে স্টিচ দিয়ে নিতে হবে। তো এইভাবে ধরে ধরে আমি স্টিচটা দিয়ে নিচ্ছি।
তো এখানে আমার স্টিচটা দেওয়া কমপ্লিট, অর্থাৎ আমার বেল্টটা অ্যাটাচ হয়ে গেছে। এবার আমি ইলাস্টিক নিয়ে নিয়েছি। আমার ইলাস্টিকের লেংথ হচ্ছে 36.5 ইঞ্চি। আমার ওয়েস্ট কোমর 40 ইঞ্চি, তার থেকে 3.5 ইঞ্চি মতন কম নিয়েছি। আর আমার ইলাস্টিকের চওড়া হচ্ছে 1.25 ইঞ্চি মতো। এরপর প্রথমে বেল্টের 1/2 ইঞ্চি মতন প্রথম মুড়িয়ে নিতে হবে, তারপর সেটা আর একবার ফোল্ড করতে হবে। এর ভেতর দিয়ে আমাকে ইলাস্টিকটা ঢোকাতে হবে। এবার এইভাবে ডাবল ফোল্ড করে আমি স্টিচ দিয়ে নেব। এইভাবে আমাকে ধরে ধরে স্টিচ দিয়ে নিতে হবে। তো এখানে আমার সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি একটুখানি গ্যাপ রেখেছি, যেখান দিয়ে আমি পরে ইলাস্টিকটা প্রবেশ করাবো, ঢুকিয়ে দেব। হ্যাঁ, এই যে এইটুকু জায়গা, এর মধ্যে আমি ইলাস্টিক ঢোকাবো। এটা সেফটি পিন দিয়ে ইলাস্টিকটা আমি এর ভিতরে ঢুকিয়ে নিচ্ছি। আচ্ছা, ঢোকানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে বার করে নেব, এবং দেখুন ইলাস্টিকের দুটো সাইড কিন্তু আমাকে স্টিচ করে নিতে হবে। এখানে ইলাস্টিকটি আমি স্টিচ করে নিয়েছি। আর যেটুকু সেলাই আমি ফাঁকা রেখেছিলাম, মানে ইলাস্টিক এন্টার করার জন্য, ঢোকানোর জন্য, সেইটুকু জায়গা আমি পরে স্টিচ দিয়ে নেব। আমাকে দেখতে হবে যাতে ইলাস্টিকের ওপর আমার সেলাই না পড়ে। পরবর্তী সেলাইটা আমি যখন দেব, সেটা কিন্তু আমার মানে ইলাস্টিকের ওপরেই দিতে হবে। তো এবার দেখুন, এখানে একটা কথা, যেহেতু আমার কাপড় কম, আর যেহেতু এখানে কোমরের মাপটা বেশি আছে, চওড়াটা বেশি আছে, তো কুঁচি আমার তেমন হচ্ছে না। তো আমি কি করলাম, আমি মানে দুই সাইডে ধারের দিকে আমি কুচিগুলো একটু বেশি রাখলাম, মাঝখানটা একটু কম রেখেছি, কেননা ধারের দিকে কুচিগুলো হলে দেখতে ভালো লাগবে। যেহেতু কাপড়টা আমার কম, আমাকে এইভাবেই অ্যাডজাস্ট করতে হবে। তো এরপর দেখুন, আমি ইলাস্টিকের ওপর একটা মেন সেলাইটা দিয়ে নিচ্ছি। এটা কিন্তু ইলাস্টিকের ওপরেই হবে। তো এইখানে আমার ইলাস্টিকের ওপর সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে পুরো স্টিচিং কমপ্লিট হয়ে গেছে। আর মুহুরিও আমি খুব সরু করে ধার মুড়ে নিয়েছি। তো আমার সেলাই এখানে কমপ্লিট। তো বন্ধুরা, এই হলো আমার আমব্রেলা প্লাজো বা স্কার্ট প্লাজোর ফাইনাল লুক। তো কেমন লেগেছে আপনাদের? আশা করি ভালোই লাগবে। তো পাশে থাকবেন।